গোবিন্দ ভালো আছো তুমি? আকাশ আমি কে? দাদা। আমি দাদা না। তোমাদের বাড়িটা ভেঙে দিয়েছে তো, এই যে ভেঙে দিয়েছে, নতুন করে বাড়িটা তৈরি হচ্ছে। তা তুমি কাজে লেগেছো? হ্যাঁ। চলো নিজের মতো করে বাড়িটা তৈরি করো। এগুলো কি হবে? বাটাম। আসো না, এগুলো একটু বাগাতে হবে। বাড়িটা ভেঙে দেওয়ার পরে কি অবস্থা হয়েছে। এটা কি করা হবে? মধুন করা, মানে এটাই মেন। এটার থেকে খোপগুলো করে এটার থেকে সব নিচে নামবে। গোবিন্দ স্কুল যাও না আজকে? কেন? ও মানে তুমি আজকে বাড়ির কর্তা, তুমি তো দেখে দেখে কাজগুলো করাবে। এইগুলো টানটা এখানে দিয়ে আছে, এখানটাতে, আর এখানে লাগানো আছে না? তাহলে জোর কিসে থাকবে? জোর এটাতে। আর এই মাঝের খোপটা এখানে আসবে নাকি? এখানে এটা বাঁশ দিয়ে করতে পারতাম, কিন্তু এই কাঠগুলো যেহেতু জঙ্গল এলাকা, কাঠগুলো আমার সুবিধা হয়েছে এবং জাপ দেওয়া হবে। আজকের দিনটা কাজ আর কালকের দিনটা দিয়ে ফিটিং করে দেবেন। জল চলে এলে বুঝতে পারছেন অবস্থাটা কি হবে। হ্যাঁ, আজকের মধ্যে হয়তো ফিটিং হয়ে যেত, কিন্তু আমরা অসহায়, অনেক খাটাখাটি করার পরও দেখা যাচ্ছে যে পাচ্ছি না। আস্তে আস্তে করেন, জাবদা করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একদিন নয় দুদিন লাগুক। হ্যাঁ। একে বললাম যে পরিষ্কার করতে, এই মুখে থেকে মাছিটা কি বসছে, একে পরিষ্কার করতে বললাম তো। ও বুঝতে পারছে যে আমাদের নতুন বাড়ি হচ্ছে। এখন আর বৃষ্টি হলে ওর মাথায় পড়বে না। আগে বৃষ্টি হলে জল পড়তো, এখন আর পড়বে না। নুন আছে? নুন বিরাট খেতে পেয়েছেন। আর যদি এখান থেকে আমি হোটেলে খেতে যাই অনেক দূর রাস্তায়, তাই জল ঢালা ভাত, মানে যা জুটেছে ভগবান যা জুটিয়েছে। ভিতরের রুমটা আগে রেডি হয়ে যাক, বুঝছেন? এখানটা পুরো এডভাস্টার দিয়ে আড়াল হবে, এখানটা একটা রান্না চালা করবেন। আর ওই সাইডে বাচ্চাদের জিনিসপত্র সব রাখবেন, যেগুলো প্রয়োজনীয় সেগুলো ভিতরে রাখবেন। এই পরিবারটার পাশে যে আপনারা দাঁড়িয়েছেন, মানে কি বলবো, ছোট্ট গোবিন্দ, ওর মানে এক একটা ভাষা, মানে প্রত্যেকটা মানুষকে নতুন কিছু করে শিক্ষা দিয়ে যাচ্ছে। গোবিন্দ নিজে হাত লাগিয়েছে মিস্ত্রিদের সাথে, এডভাস্টার নিয়ে আসা, বাঁশ নিয়ে আসা, কাঠ নিয়ে আসা, মানে ও বুঝতে পারছে যে আমার বাড়ি হচ্ছে। আর তোমরা যারা আমাকে সাহায্য করেছিলে, আমি কি বলবো, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ তোমরা যদি পাশে না থাকতে আমি গোবিন্দার এই বাড়িটা কখনোই করতে পারতাম না। এই যে পতাকাটা আছে, এটা বৃষ্টি বলে তো ধোয়া যাবে, এটা যেন সেফ থাকে, তাই তো উপরে চালা নামানো হচ্ছে। তো তোমাকে যে এত সঙ্গে ভালোবাসা দিচ্ছে, কি বলবে সবাইকে? ধন্যবাদ, যাতে করে ভালো থাকে। গোবিন্দ ওয়ারা মানে যারা আমাদেরকে সাহায্য করেছে, যারা তোমাদেরকে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছ। ঠিক, পড়াশোনা করবে তো? ওই যে দাদার সাথে তোমার যোগাযোগ করিয়ে দিলাম, ও তোমার প্রত্যেক মাসে টিউশনের বেতনটা দেবে, তুমি যতদিন পড়াশোনা করবে। আর তোমরা যতদিন চাইবে তোমাদেরকে এক বস্তা করে একটা দাদা চাল দেবে। দুটো ফোন নাম্বার আমি দিয়ে গেছি, বুঝছো? তারপরে বাজার দোকান যা লাগবে, তোমার এরকম সাময়িক জামা কাপড় যা লাগলো আমাকে কল দেবে। কে? আমি তোমার দাদা। দাদা। আমি আসবো একবার করে, এই পুরুলিয়া রোডে যখন যাবো আপনাদের বাড়ি একবার করে আসবো। কিছু প্রয়োজন হবে গোবিন্দকে দিয়ে আমাকে বলবেন। চাল পাওয়া যাবে তো? চাল তেল আর সব পাওয়া যাবে তো? আমাকে এক বস্তা চাল, 2 কিলো তেল, যেগুলো আপনার মনে হয় আমি বলে দিচ্ছি আপনাকে, দিয়ে দেন। এই মুড়িতে কত আছে বস্তাতে? ওটা আছে 6 কেজি। ওটা তাহলে নিয়ে নিচ্ছি। সোলারি করে দেবেন। হলুদ লঙ্কা জিরাটা দিলেন? না দিল্লা। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ দাদা। কোথায় বাড়ি? বাড়ি বাঁকুড়াতে। আচ্ছা বাঁকুড়া। ভিডিও আমি দেখি খুব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় যাবেন? এইদিকে একটা ফ্যামিলির কাছে ওই একটা ভিডিও করেছিলাম না তো? হ্যাঁ আমি দেখেছি, ভিডিওটা দেখেছি। ওদের জন্যই ওই জিনিসপত্র কিছু নিচ্ছে আর কি। 1 কিলো ছোলা দেওয়া হয়েছে আর একটা কলগেট দেবেন। জিনিসপত্র যা হচ্ছে ওটা আমি দিচ্ছি। আপনি কেন দেবেন? না আমি দিচ্ছি। আমি পয়সা নিয়ে এসেছি নেওয়ার জন্য। না আমি দিচ্ছি। আপনি এত ভালো কাজ করেন। আপনি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছেন, আমি খাচ্ছি। না 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 আপনি কোল্ড ড্রিঙ্কস না 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 আমি তো দিতে এসেছি। না আমি দিচ্ছি, ওগুলো যা লাগবে দাদা। আপনার সাথে আমার দেখা হলো দাদা। না 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 সে হোক, আমি ওগুলো সব আমি দিচ্ছি। চাল কত হয়েছে আপনার? 3300। স্লিপটা এখানে আছে, নেবো এটা? হ্যাঁ 3300।
তো বাড়ি কোথায় আপনার তাহলে? বাড়ি আমার সারেঙ্গা পিমোর। আচ্ছা, আমাদের সারেঙ্গি পিমোর। কি নাম? না, অনিন্দ মণ্ডল। আচ্ছা আচ্ছা, অনেকটা টাকা আপনার চলে না গেল। না না, কোনো অসুবিধা নেই, আপনি একদম ভালো, খুব ভালো কাজ করছেন। কল দিবেন দাদা, অসুবিধা হবে। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। দরকার হলে যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ, একদম। এইটাতে যত জামা কাপড় এখানে সেখানে ঝুলানো যে এইগুলো সব আছে এখানে, এইভাবে রেখেছেন, সব তো নোংরা হচ্ছে। এর মধ্যে যেগুলো ভালো ভালো আছে সব এটার মধ্যে ঢুকে যাবে। এই তক্তাটা বাড়িটা রেডি হয়ে গেলে ভিতরে আমি ঢুকিয়ে দিতে বলবো। প্যাকেট মুড়ি আছে, যখন দরকার হবে, যখন প্রয়োজন হবে, সময় মতো করে প্যাকেটগুলো খুলবেন, বুঝছেন? এতে চালটা আছে, এখানে চাপিয়ে দাও সব। এটা আলু আছে, আর যত বাজার দোকান এখানে বুঝতে পারছেন তো, মশলা সব এটার মধ্যে কোড়ানো আছে, বার করছি না। জামা কাপড় যেগুলো বলেছি, ওর দুটো ড্রেস, এর দুটো আর ওর দুটো, আর আপনার হচ্ছে শাড়ি ব্লাউজ যা লাগে সব বিশ্বজিৎদাকে বলেছি, ও নিয়ে এসে সব দিচ্ছে আপনাদেরকে। এই বাস্কাটায় কি করবেন? জামা কাপড় রাখবো, জামা কাপড় রাখবেন। আর এইগুলো ওই আলু ডাল, ঝাঁটা নিয়ে এসে দুটো ঝাঁটা, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেদিকে তাকাচ্ছে সেদিকে নোংরা। দাদা থ্যাংক ইউ আপনাদেরকে। শুধু এখানটা আড়াল দিতে হবে, তাই তো? ওটা একটা টুকরো আছে। এখানটা ঠিক হয়ে গেছে, এখানটাতে আলাদা একটা রুম হয়ে যাবে, আর এদিকে রান্না চালা হয়ে যাবে। আর ওই অ্যাডভান্সটা যে দু একটা বেড়ে আছে, ওটা রান্না যেখানে বাইরে করছে, হ্যাঁ ওটা বাইরে দিয়ে হবে। দাদা যাক, আপনারা মানে এই 4-5 দিন কষ্ট করে বাড়িটা সুন্দর করে তৈরি করতে পারলেন, মানে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া মানে ছোটো করা হবে। আর সব থেকে বেশি আমাদের বিশ্বজিৎ দাকে, মানে ও ছিল বলে ও প্রচুর হেল্প করেছে। মানে আমি তো সবসময় এত দূর থেকে আসতে পারবো না, 100 কিলোমিটার রাস্তা হয়ে যাবে। তো দাদা এখান থেকে মানে সব কিছু আনা বা কি আনতে হবে, একটা প্রেক আনতে গেলেও আমি দাদাকে ফোন করছি, ও দোকান ছেড়ে যাচ্ছে। মানে এখনকার যুগে এরকম মানুষ দাদা পাওয়া যাবে না। 6000 আছে, এটাতে খরচা অনেক টাকা হয়, তবু আপনারা মানে 6000 টাকা নিলে, আমি অন্য জায়গায় কথা বলেছিলাম, ওরা 13,000 টাকা খরচা বলেছিল। এইটাতে 2000 আছে। টাকাটা কি করবেন? টাকাটা ডাক্তার দেখাবো আর করবো। আচ্ছা, যে ডাক্তার দেখাবেন না, ঠিক। বাকি খাবার দাবার এখানে আছে, যতটুকু প্রয়োজন হয়েছে ভাঙবেন, পরে অসুবিধা হলে বিশ্বজিৎ আছে, ওকে দিয়ে আমাকে ফোন করাবেন। আর বাচ্চাগুলো চুল কাটিয়ে আনতে হবে। আকাশ ভালো থেকো তুমি, চুল কাটতে হবে, মাকে টাকা দিয়েছি, আর ভাই চুলগুলো কেটে দেবে। আবার দেখা হবে, আমি আসবো মাঝে মধ্যে। গোবিন্দ, খারাপ লাগে তোমাদেরকে ছেড়ে যেতে, 2 দিন সময় এখানে কাটালাম। দিদি আসছি, সঙ্গে আয়, আসি। আর এই অ্যাডভান্সটাগুলো এখানে আছে, কটা আছে? 3টে আছে না? আরো 2-1টা আমি কিনে দেবো, এখানে যা টাকা লাগে আমি দেবো দাদা। এই রান্না চালাটা একটু করেই দেবো, বুঝছেন তো? এখানে রান্না চালাটা করে রোদে আর রান্না হবে না, বুঝছেন? ঠিক আছে দিদি, আসছি। গোবিন্দ আসবা, হ্যাঁ।